সেরা স্বামীরা সংশোধনের জন্য মৃদু আঘাত করবে, এই আইন আল্লাহ রব্বুল আলামিন ওপর থেকে দুনিয়ায় নাজিল করেছে। এক্ষেত্রে মহিলাদের প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার নাই। কোন মহিলা যদি অবাধ্য হয়ে যায়, আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে যায়, শাসন করার অধিকারও আমার আল্লাহ পাক দিয়েছেন। ওয়াল্লাতী তাখাফুনাহুন্না নুশুযাহুন্না ফাইযুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন স্ত্রী যদি অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে প্রথমত তাকে সৎ উপদেশ দাও, কথাই বুঝাও, সৎ উপদেশ দাও, কোরআন হাদিস থেকে কথা দিয়ে বুঝাও। এরপরেও যদি ওই স্ত্রীর মধ্যে পরিবর্তন দেখা না যায়, তাহলে শয্যা বন্ধ করে দাও, বিছানা পরিত্যাগ করো, শয্যা বন্ধ করে দাও। সোনো পাউডার কাপড় বস্ত্র কিনে দিতে পারবা না, বিছানা পরিত্যাগ করো। এরপরেও যদি পরিবর্তন দেখা না যায়, মৃদু হালকা আঘাত করো। অনেক বউ পিটানি পুরুষ আছে না নাই? যখন বউকে পিটায়, কোদালের ড্যাড হালের গরুর লাঠি বোঝে না। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা স্ত্রীদেরকে মুখমণ্ডলে আঘাত করতে পারবে না এবং তাদের ঘর থেকে বাহির করে দিতে পারবে না। সংশোধনের জন্য হালকা প্রহারের কথা বলা হয়েছে। কোদালের লাঠি বা হালের গরুর লাঠি দিয়ে পিটানো যাবে না, সংশোধনের জন্য হালকা প্রহার করার কথা বলা হয়েছে। বন্ধুগণ আমার, তাহলে এটা হলো স্বামীদের 1 নম্বর হক হলো পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে স্বামীকে নেতা হিসেবে মানতে হবে, নেতা হিসেবে গ্রহণ করতে হবে। অনেক পরিবারে দেখবেন স্বামীর নেতৃত্ব চলে না, স্ত্রী যা বলে তাই শোনে। অনেক পুরুষ এরকম আছে, স্ত্রী যদি কয়ে যে ওঠো, উঠে, বসতে কইলে বসে, দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকে, ওই দিকে যাওয়া যাবে না, যায় না। এক কথায় স্ত্রীর কোনো কাজই করে না স্ত্রীর পারমিশন ছাড়া, এমন অনেক পরিবার আছে। হ্যাঁ, স্বামী স্ত্রী পরামর্শ করে কোনো কাজ করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্ত্রীর নেতৃত্ব মেনে নেওয়াটা, আল্লাহর নবী বলছেন, ওই জাতি কখনো মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত মহিলা বা স্ত্রীর নেতৃত্বকে স্বীকার করবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে স্বামীর 1 নম্বর হক হচ্ছে অবশ্যই স্ত্রীরা স্বামীদেরকে পরিচালক বা নেতা হিসেবেই মানতে হবে। এবারে আসেন, স্বামীর 2 নম্বর হক হলো